এই পর্যায়ে আমাদের প্রধান বক্তার আলোচনা। আপনারা এদিক সেদিক যারা এখনো আছেন প্যান্ডেলে এসে উপস্থিত হন। শাইখুল হাদিস মুফতি আলী বিন হাবিব কুমিল্লা, খতিব সায়েন্স ল্যাব, স্টাফ কোয়ার্টার, জামে মসজিদ, মধ্য পাইকপাড়া, মিরপুর 1, ঢাকা। আমি হুজুরকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. চরগোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 275 নম্বর এবং 276 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস পেশ করলাম। আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
সূরা বাকারার 275 নম্বর আয়াতের বিষয়বস্তু বিস্তারিত আলোচনার আগে 275 নম্বর আয়াতের সামান্য অংশে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসার পদ্ধতিতে লাভবান হওয়া এটা আল্লাহ হালাল করেছেন, সুদের মাধ্যমে লাভবান হওয়া এটা আল্লাহ হারাম করেছেন। তাহলে ব্যবসার পদ্ধতিতে যেই লাভ এটা হালাল করেছেন আল্লাহ, সুদের পদ্ধতিতে যেই লাভ এটা হারাম করেছেন আল্লাহ। সুদের আলোচনা শোনার আগে আপনারা 4টা মূলনীতি মনে রাখবেন। হালাল হারামের মূলনীতির ক্ষেত্রে 1 নাম্বার মূলনীতি হলো হালাল এবং হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। এটা হলো 1 নাম্বার মূলনীতি। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ, উনি কি এত ডিস্টার্ব করতেছে না? সমস্যা হলে উঠে যান, বের করে যান, ওনার কারণে অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আলোচনাটা বুঝতে হবে তো। চারি কি বলো, চারি কি জিনিস? 4 1 2 3 4 কে দিবে? আসতে বলেন, আসতে বলেন, পালিয়ে যান। আসো এই তো পিছে বসো, পিছে বসো, এই ওই জায়গায় বসো। শুরু থেকে সমস্যা করতেছে, ঠিক আছে আপনারা শুনেন। হ্যাঁ, হালাল হারামের ক্ষেত্রে 1 নাম্বার মূলনীতি আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল। আচ্ছা আপনারা শুনেন, উনি ওনার মাথায় সমস্যাটা আল্লাহর পক্ষ থেকে। এখন ওনারে তো আমরা ঘৃণা করি না, ওনার একার কারণে আপনারা যদি বয়ানটা না বুঝেন সেক্ষেত্রে সমস্যা। তো মাঝে মাঝে বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থগুলা ত্যাগ করতে হয়। এই জন্য এটা আমরা ওনার উপরে কোনো জুলুম অত্যাচার বা এরকম কিছু না, এগুলা উলামায়ে কেরামের মূলনীতি এবং এটা ইসলামী শরিয়ার মূলনীতি। তো আলোচনাটা আপনারা মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে সুদের ব্যাপারটা আপনারা বুঝে আসবে না। আলোচনা সম্পূর্ণ শুনলে দেখবেন যে এলাকার মধ্যে আমরা এমন কিছু কাজ করি যে আমরা জানিও না যে এটা সুদ। 1 নাম্বার মূলনীতি আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি লেখা সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 2256 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফীহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহ তার কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। এটা হলো 1 নাম্বার মূলনীতি। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই, আর আল্লাহর হারামকে হালাল আর হালালকে হারাম করার অধিকার পৃথিবীর কারো নাই, এমনকি আমাদের নবীজিরও নাই। আমাদের নবীজিরও আল্লাহর হারামকে হালাল করার অধিকার নাই। এই ব্যাপারে একটা হাদিস আছে বুখারী শরীফের 5267 নম্বর হাদিস অথবা 467 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ওনার বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন। ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা, তার কাছে নবী মধু পান করতেন। বলেন তো আপনারা মধু হালাল না হারাম? হালাল।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত যায়েনব, তিনি আল্লাহর নবীর বিবি, হযরত আয়েশা তিনি আল্লাহর নবীর বিবি, হযরত হাফসা তিনি আল্লাহর নবীর বিবি, তিনজন নবীজির স্ত্রী। যায়েনবের কাছে আল্লাহ নবী অবস্থান করে মধুপান করে, আম্মা জান আয়েশা আর হাফসা দুজনে পরামর্শ করে নবীজি যায়েনবের কাছে কেন এতক্ষণ থাকে? আমরা যদি নবীর কাছে আরো বেশি সময় থাকতাম তাহলে আমাদের মান মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যেত। এ হলো টার্গেট। আম্মা জান আয়েশা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা দুজনে পরামর্শ করলাম, আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু বিকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমার আর তোমার দুইজনের মধ্যে যার কাছে আল্লাহ নবী আগে আসবে, আসার পর তোমার কাছে যদি আসে তুমি বলবা, আমার কাছে আসলে আমি বলবো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? কি বললাম শব্দটা? মাগাফির। বলেন তো, মাগাফির দুর্গন্ধযুক্ত একটা খাদ্য আরবের, কিন্তু নবীজি তো মাগাফির খায় না, খাইছে মধু। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আসলে ওনারা দুইজন মাগাফিরের কথা বললে ওনাদের টার্গেট নবী যেন ভবিষ্যতে যায়েনবের কাছে বেশি না থাকে। ষড়যন্ত্র শব্দ না বলি, ওনাদের তো এটা মহব্বতের প্রতিযোগিতা। তাফসীরের কিতাব, তাফসীরের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবীজি এই দুই বিবির কাছে আসছে প্রথমে হাফসার কাছে, যায়েনবের কাছ থেকে থাইকা দুজনের মধ্যে সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর হযরতে হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আকালতাল মাগাফির, আপনি কি মাগাফির খেয়েছেন নাকি? আল্লাহ নবী জবাব দিলেন, লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি তো মাগাফির পান করি নাই, আমি তো মধু পান করেছিলাম। হাফসা বলে, কি বলেন আপনি মধু পান করেছেন? কয় হ্যাঁ, আপনার মধু থেকে মাগাফিরের গন্ধ আসে, সর্বনাশ। নবীজি বললেন, হাফসা আসলে কিনা? কয় হ্যাঁ। আল্লাহ নবী বললেন, হাফসা হালাফতু আল্লা আউদা ওয়ালা তুখবিরি বিযালিকা আহাদা, আমি শপথ করলাম আজকের পর আমি আর মধু পান করব না, এই ব্যাপারটা তুমি কাউকে বলবা না, আমি শপথ করলাম আমি আর মধু পান করব না। এবার আপনারা বলেন মধু এটা হালাল না হারাম? হালাল। নবীজি বললেন আমি মধু পান করব না। এতটুকু বুঝে আসছে? এতটুকু কথা আপনাদের বুঝে আসছে? নবীজি বললেন আমি শপথ করে বললাম আমি আর মধু পান করব না, অথচ মধু এটা হালাল আমরা জানি, আপনারা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এই শপথ করার পর 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের প্রথম আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী কেন আপনি আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন এটা কেন আপনি আপনার জন্য হারাম করেন? মধু এটা আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম, কিয়ামত পর্যন্ত এটা হালাল, হারাম করার অধিকার দুনিয়ার কারো নাই, এমনকি আপনি নবী পর্যন্ত আমি আল্লাহর হালালকে হারাম করার অধিকার দেই নাই। এক নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহর হারাম কিয়ামত পর্যন্ত হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম বা হারামকে হালাল করার অধিকার পৃথিবীর কারো নাই। 3 নাম্বার, আমাদের নবীজি যা হালাল করেছেন তা হালাল, আমাদের নবীজি যা হারাম করেছেন তা হারাম। কিভাবে? নবী হালাল করার পর আল্লাহ যদি সেটাকে না করে, মরণ পর্যন্ত যদি আল্লাহ এটার ব্যাপারে কিছু না বলে, আমাদের নবীজিকে যদি পাল্টা কিছু না বলে, বাস আমাদের নবীর ওই করাটাই বিধান হিসেবে সাব্যস্ত।
আবার আমাদের নবীজি কোনো বিষয় হারাম করলে নবীজির ইন্তেকাল পর্যন্ত যদি আল্লাহ এটার ব্যাপারে কিছু না বলে থাকে, বাস আমাদের নবীর ওই হারাম কর্ম যেটার ব্যাপারে নবী হারাম বলেছেন এটা হারাম হিসাবেই সাব্যস্ত। যেমন বিতিরের নামাজ পড়ছি না আমরা, এটা ওয়াজিব, এই ওয়াজিব কিন্তু আমাদের নবীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। দলিল আমাদের নবীর হালালকে হারাম বা হারাম হালাল, এটা কেমন মনে রাখবেন, আমাদের নবীর হালাল করাটাও আল্লাহর হালাল করার মতো, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতো। দলিল ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 12 নাম্বার হাদিস। নবীজি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের উপর বসবে আর ভাব ধরবে আমি খুব কোরআন বুঝি, হাদিস বুঝি। এই মানুষগুলা বলবে, তাদের নাম হবে আহলে কোরআন, তারা শুধু কোরআন মানবে, হাদিস তারা মানার প্রয়োজন মনে করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষের সামনে যদি হাদিস পেশ করা হয়, ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, আমার হাদিস পেশ করার পর তারা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের আগেরটাই ঠিক আছে। আওয়াজ বেশি দিলে কানের সুখ হয়, মানুষ বুঝে না, আওয়াজ দিলে তখন এটাই ঠিক আছে। আমার কথা বোঝা দরকার, কানের সুখের দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, এমন একটা সময় আসবে যে সময় মানুষ বলবে আমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। পেশ করার পর সে বলবে, মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, এই কোরআনের মধ্যে আমরা যা হালাল পাই সেটাকেই হালাল হিসাবে গ্রহণ করব। এখন দেখেন ধোঁকাটা কিভাবে দেয় বলেন তো, এই কোরআনের যেটা হালাল আমরাও হালাল মানি কিনা। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, এই কোরআনের মধ্যে যেটা আমরা হারাম পেয়েছি এটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করলাম। বলেন তো কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা। এই মানুষগুলা তারা বলবে, কোরআনের হালাল আর হারাম থাকতে হাদিসের হালাল হারাম জানার কোনো দরকার নাই। তারা বলবে হাদিসের কোনো প্রয়োজন নাই, কারণ কোরআন আছে। আল্লাহ নবী কয়, তাদেরকে কিয়ামত পর্যন্ত জানা দাও, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, এদেরকে জানা দাও আমি নবী কোন বিষয় যদি হারাম করি, আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই হয়ে যায়। এদেরকে বলো আমার হালাল করাটাও আল্লাহর হালাল করার মতো, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো। যারা এই যুগে বলে হাদিসের দরকার নাই, তাদের টার্গেট হলো মুসলমানদেরকে বুঝাবে। যেমন আপনারা যদি আমি বলি কোরআন থাকতে হাদিসের কি দরকার, তা এক শ্রেণী আপনারা তৈরি হবেন, আসলেই তো। এরপর হঠাৎ আপনাকে বলবে, কিরে তুই কেন নামাজ পড়স, ফজরের নামাজ। আপনি বলবেন এতদিন তো পড়তাম, বাপ দাদা শিখায় গেছে ফজর পড়ি। তখন আপনাকে বলবে, ফজর তো পড়বি, কিন্তু ফজর নামাজ 2 রাকাত এইভাবে ইমামের পিছনে কেন বড়। তখন আপনি বলবেন, বাপ দাদা উস্তাদদের কাছে শিখলাম 2 রাকাত, আর আগে 2 রাকাত সুন্নত। ওই ব্যক্তি তখন বলবে, তুমি না কোরআন মানো, কোরআনের মধ্যে কোথাও ফজরের নামাজ 2 রাকাত লেখা নাই, অতএব ফজর পড়া লাগবে না। যোহরের নামাজ 4 রাকাত কোরআনের কোথাও লেখা নাই, আসর 4 রাকাত কোরআনের কোথাও লেখা নাই, মাগরিব 3 রাকাত কোরআনের কোথাও লেখা নাই, এশা 4 রাকাত কোরআনের কোথাও লেখা নাই। যেহেতু কোরআনে লেখা নাই তাই পড়া লাগবে না। যারা বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তাদের টার্গেট মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র। এটা তাদের টার্গেট। কোরআনের কোথাও লেখা নাই ফজর 2, এরকম লেখা নাই। এই জন্য বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি না। হাদিস না মানলে নামাজ পড়া লাগে না, এটা হলো তাদের টার্গেট। তাহলে আমাদের নবীজির হালাল আর আমাদের নবীজি আমাদেরকে শিখাইছে ফজরের নামাজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, মোট 4 রাকাত। তো তারা বলবে হাদিস দরকার নাই, তখন আর নামাজ পড়া লাগবে না। তাহলে 3 নাম্বার মূলনীতি, আমাদের নবীর হালাল করাটাও হালাল, আমাদের নবীর হারাম করাটাও হারাম। আমার নবী বলছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, বাস 4 রাকাত, এটাই আল্লাহর বিধান, এবং আমার নবীর এই বিধানটা আল্লাহর বিধানের মতোই কার্যকর। সুবহানাল্লাহ।
4 নাম্বার, হালাল আর হারামের মাঝখানে এই বিষয়টা মন দিয়ে শোনেন, কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন আজকে আপনারা খিচুড়ি যেটা খাবেন, এটা ঠিক আছে, মাহফিলকে কেন্দ্র করে যদি এটা দেওয়া হয় ঠিক আছে, কিন্তু যদি মরা ব্যক্তিরে কেন্দ্র করে খিচুড়ি দেয়, আমি পরামর্শ দিব এইগুলা খায় না। কোন মরা ব্যক্তির, সে মারা যাওয়ার পর খিচুড়ির আয়োজন করছে, বিরিয়ানির আয়োজন করছে, আর আপনাদেরকে বলছে নিতে, তো মরা ব্যক্তির এই বিরিয়ানি, খিচুড়ি এইগুলা খাবেন, ইমানের পাওয়ার কমে যাবে, সন্তানাদির মধ্যে ইমানের পাওয়ার কমবে, মেধা কমবে, পড়াশোনা মনে থাকবে না। সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা। বুখারী শরীফের 52 নম্বর হাদিসটা বলার আগে একটা বিষয় বুঝেন। আপনাদের এলাকায় ধান ক্ষেত, গম ক্ষেত, ধান ক্ষেতের মালিক চায় আমার ধান ক্ষেতের আশেপাশে কেউ যেন ছাগল গরু নিয়ে না হাঁটে। কেন? হাঁটলে অন্তত 3-4টা ছাগল নিয়ে যদি একজন মালিক হাঁটে, 3টা ছাগল বা 4টা ছাগল, আর ছাগলের স্বভাব হলো 3-4টা নিয়ে যদি হাঁটেন কন্ট্রোল করা বড় মুশকিল। তো মালিক চিন্তা করবে আমার ক্ষেতের পাশ দিয়ে হাঁটলে ছাগল তো একটা দৌড় দিয়ে আমার ক্ষেতের মধ্যে যেতে পারে। এই জন্য মালিকের খুব সতর্কতা, ভাই প্রয়োজনে তুমি ছাগল অন্য জায়গায় দিয়ে দাও, কিন্তু আমার ক্ষেতের পাশে আইলো না। তো আপনি বলবেন আমি তো তোমার ক্ষেতে নিব না, তুমি বলবেন তুমি নিবা না, কিন্তু ছাগল দৌড় দিয়ে আমার ক্ষেতে আসার সম্ভাবনা আছে না নাই? এতটুকু বুঝছেন কথা? এই কথা বুঝলে বুখারী শরীফের 52 নম্বর হাদিসটা বুঝবেন। এখন বুখারী শরীফের 52 নম্বর হাদিস বলবো, এটা 4 নম্বর মূলনীতি। হালাল আর হারামের মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। এরপর আল্লাহ নবী বলেন, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ এই অস্পষ্ট বিষয়গুলোর ব্যাপারে কোনো ধারণাই নাই। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে অস্পষ্ট সন্দেহযুক্ত বিষয় থেকে মানুষের কোনো ধারণাই নাই। আল্লাহ নবী বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত। আমার উম্মত, তোমরা যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, তোমার দ্বীনেরও হেফাজত হবে, তোমার মর্যাদাও আল্লাহ হেফাজত করবে। সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবেন। এটা করলে আল্লাহ আপনার দ্বীনের হেফাজত করবে, আপনার মর্যাদার হেফাজত করবে। যেমন আপনি মাসালা জিজ্ঞাসা করলেন, আমি কারো ক্ষেতের পাশ দিয়ে হাঁটলাম, কারো ক্ষেতের গম ধান যদি আমার জামার মধ্যে 2-3টা গম লেগে এসে যায়, ধান লেগে এসে যায়, হুজুর এটা হালাল না হারাম? ক্ষেতের পাশ দিয়ে হাঁটলেন, 2টা ধান ক্ষেতের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন, হাঁটার সময় ওই 2 ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগিয়ে 2-4টা এসে যাওয়ার সম্ভাবনা আছে। আসার পর এই যে ধান 2-1টা আসে, এটা জায়েজ আছে, ফতুয়ার কিতাবের কথা, কিন্তু তাকওয়ার খাতির হলো যাতে তোমার গায়ের মধ্যে কারো ক্ষেতের একটা ধানও না আসে, তাই তুমি 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবা না। সন্দেহযুক্ত জিনিস হইলেই তো ঝামেলা। হুজুর এটা কি জায়েজ না না জায়েজ, এই টেনশন কখন হয় আপনার? যখন এই ধান না লাগে। তো উত্তম হইলো তুমি ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটো না, তখন আর ফতুয়া জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তুমি তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটোই নি। কথা কি বুঝে আসছে? এইভাবে যদি আপনি আপনার দ্বীনকে মজবুত করে কবরে যেতে পারেন, যে কারো ক্ষেতের ধান আপনার শরীরে একটা এসে যেতে পারে আপনার পাঞ্জাবিতে লেগে, এই ভয়ে আপনি 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসেন নাই, আল্লাহ আপনার তাকওয়ার কারণেই তো জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, তুমি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচো, তোমার দ্বীনের হেফাজত, তোমার মর্যাদার হেফাজত। ওয়ামান ওয়াকা ফিল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি তুমি পড়ে যাও, কারাইন ইয়ারহা হাওলাল হিমা, তোমার দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যেই রাখাল বাদশার বাড়ির সামনে কয়েকটা ছাগল নিয়ে হাঁটতেছে। আমাদের প্রধানমন্ত্রী যে বাসায় রাতের বেলা ঘুমায়, রাত 6টা থেকে সকাল, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই বাসার সামনে দিয়ে গাড়ি চলাচল করা নিষেধ। আল্লাহ নবী বলেন, কোন বাদশার ঘরের সামনে, বাসার সামনে, সীমানার মধ্যে তুমি যখন হাঁটবা, ওই বাসার বাড়ির সামনে লেখা আছে, কোন রাখাল যেন তার ছাগল, বকরি, গরু নিয়ে এই বাসার সামনে দিয়ে না হাঁটে।
জানুনি কেন লেখা? কারণ তোমার 4-5টা ছাগলের মধ্যে একটা তোমার অজান্তে বাদশার সীমানার মধ্যে ঢুকে যাইতে পারে, এই জন্য বাদশা আইন করে দিছে কেউ যেন ছাগল নিয়ে আমার বাড়ির সীমানার মধ্যেও না হাঁটে। আপনি বাদশার কথা অমান্য করে বাড়ির সীমানায় ছাগল নিয়ে হাঁটলেন। আল্লাহ নবী বলেন ইউশিকু আইয়ুকা, হতে পারে ইউশিকু আইয়ুকিয়া, তোমার একটা ছাগল তোমার অজান্তে বাদশার সীমানায় প্রবেশ করার সম্ভাবনা আছে না নাই? নবী বলেন যেমনি ভাবে সম্ভাবনা থাকার কারণে তোমার উচিত হলো তুমি বাদশার এই সীমানার কাছে দিয়েও হাঁটবা না। এবার নবী কি বলে দেখেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার প্রত্যেক রাজা বাদশার একটা নিয়ম আছে। বলেন তো দুনিয়ার সমস্ত রাজা বাদশার বাদশা কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহরও একটা সীমা রেখা আছে। আল্লাহরও একটা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমা রেখা হলো হারাম যত বিষয় দুনিয়ার, এই হারাম বিষয়গুলো হলো আল্লাহর সীমা রেখা। আল্লাহ তুমি বুঝাইতে চায় হারাম তো তুমি করবাই না, হারামের সীমানার মধ্যেও তুমি যাইবা না। যদি হারামের সীমানা যাও সম্ভাবনা আছে ওই হারামের মধ্যে লিপ্ত হওয়ার। 4 নাম্বার বুঝতে পারলাম, হালাল হারামের মাঝে যদি সন্দেহ থাকে এই জায়গায় গেলে আমার হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা। আল্লাহ নবী কয় তাহলে তুমি ওই হারামের আশপাশ দিয়েও হাঁটবা না। কি বুঝলাম? হারাম যেই জায়গার মধ্যে হয় এর আশপাশ দিয়ে চলা যাবে না। একটা বিয়ের অনুষ্ঠানে গেলে আপনি জানেন এই অনুষ্ঠানে যাওয়ার পর গান বাজার সম্ভাবনা আছে। কিসের সম্ভাবনা আছে? আপনার উচিত হলো সেই জায়গায় না যাওয়া। কারণ যদি আপনি যাওয়ার পর যদি গান শোনা শুরু করে দেন, হতে পারে ওই গানের আওয়াজ আপনার কানে আসার পর ভালো লেগে যাবে। এতদিন আপনার গান ভালো লাগতো না, এখন থেকে আপনার গান একটু একটু কেমন যেন ভালো লাগে। আল্লাহ নবী কয় হারামের মধ্যে তুমি যাও নাই, কিন্তু তুমি একটু কাছে যাওয়ার কারণে তোমার দিলের মধ্যে গানের নেফাক বিগে গেছে। কথা কি বুঝে আসছে সবার? হারাম করাই যাবে না মানে হারামের কাছেও যাওয়া যাবে না। এটা হলো 4 নাম্বার মূলনীতি। আল্লাহ আমাদের সকলকে এই মূলনীতির আলোকে জীবনটা সাজিয়ে যেন হারাম থেকে বেঁচে হালাল অনুযায়ী চলতে পারে, জীবন পরিচালনা করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আপনারা সবাই আছেন তো ঠিকঠাক মতো? এখন মূল আলোচনা শুরু হবে। এই 4 মূলনীতির আলোকে যদি বুঝে আসে তো আলোচনা শুরু করা যায়। 1 নাম্বার, আল্লাহর হালাল কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহর হারাম কিয়ামত পর্যন্ত হারাম। 2, আল্লাহর হালালকে হারাম করা বা হারামকে হালাল করার অধিকার কারো নাই। 3, আমাদের নবীর হালালটাও আল্লাহর হালালের মতো, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারামের মতো। 4, হালাল হারাম এই দুইটার মাঝে সন্দেহযুক্ত কিছু জিনিস আছে, ওই সন্দেহযুক্ত জিনিসে গেলে হারামে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এখান থেকেও বেঁচে থাকা। আল্লাহ আমাদের সকলকে 4টা বিষয় গুরুত্ব সহকারে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শুরু করি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ আপনার কানে আসছে, বাদ্যযন্ত্রের আওয়াজ। আবু দাউদ শরীফের 4924 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নাফে রাহমাতুল্লাহি আলাইহি। নাফে হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। আব্দুল্লাহ ইবনে ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। খুব মন দিয়ে শুনেন। নাফে ছাত্র, উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর। ছাত্র আর উস্তাদ দুজনে রাস্তা দিয়ে হাঁটতেছে, ছাত্র উস্তাদ দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে। সামিয়া মিজমার হতা আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ, একটা বাদ্যের আওয়াজ শুনছে। শোনার পর দেখেন কি করছে, ওয়াদআ উসবুআইহি আলা উযুনাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর তার 2 আঙ্গুল 2 কানের মধ্যে এইভাবে ঢুকাইছে। সুবহানাল্লাহ। এইভাবে 2 আঙ্গুল ঢুকানোর পর বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে। দেখেন ঘটনাটা 1500 বছর আগের ঘটনা। আপনাদের এলাকার আসার পরে গাড়ি থেকে নামার পরে এশার নামাজ পড়ার পরে দেখলাম ঢোল তবলার আওয়াজ শোনা যায় উঠতে যাই। এখন আমি আপনাদের একটা আমল শিখাবো। এই আমলটা আপনারা জিন্দেগির একদিনের জন্য হলেও করবেন। রাজি আছেন? তো নাফে বলেন হুজুরে কানে হাত ঢুকেছে, আঙ্গুল ঢুকেছে। আবু দাউদ শরীফের হাদিস 4924 নাম্বার হাদিস। মানে তরিক রাস্তা থেকে উনি বের হয়ে যায়। রাস্তা থেকে বের হওয়ার পর নাফে আব্দুল্লাহ ইবনে ওমর উস্তাদকে প্রশ্ন করলেন, হাল তাসমাউ শাইআন, হুজুর আর কিছু আপনি শুনেন কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর ওনার ছাত্রকে বললেন, হাল তাসমাউ শাইআন, কিছু শুনোস কিনা?
কানের মধ্যে আঙ্গুল। নাফে জবাব দিলেন, না হুজুর, আর শোনা যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাফা উসবুআইহি আন উযুনাইহি, কান থেকে আঙ্গুল সরায়। ছাত্র প্রশ্ন করলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর আপনি কানে আঙ্গুল ঢুকাইলেন, আমল আপনি কই পাইছেন? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আজকে তুমি আমার ছাত্র যেমন রাস্তা দিয়ে হাঁটতেছ, একদিন আমি আমার উস্তাদ আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফাসামিআ মিসলা যালিকা ফাসানা মিসলা যালিকা, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কথা। ফাসামিআ মিসলা যালিকা ফাসানা মিসলা যালিক, আমার নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর কানে এইভাবে আঙ্গুল ঢুকাইছে। আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর আমার নবীর সুন্নাত পালন করার জন্য আমি আমার দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিলাম। আজকে আপনারা আমার সামনে যারা জিন্দেগিতে একদিনের জন্য হলো রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যখন আপনার কানে আসবে, জীবনে একটা দিনের জন্য হলো আপনি কানে আঙ্গুল ঢুকাবেন। যে রাস্তার মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ, ওই রাস্তাটা আপনি পাড়ি দেওয়ার পর আঙ্গুল সরাবেন। কেউ যদি প্রশ্ন করে আঙ্গুল কেন রাখলা, জবাব দিবেন, আমার নবী আর নবীর সাহাবা এই আমল করছে, আমি আমার নবীর সুন্নতের উপর আমল করলাম। কারণ এই বাদ্যযন্ত্র এটা একটা হারাম, আর এই হারাম আমার দিলের মধ্যে নেফাকি তৈরি করে। বুঝে আসছে কথা? তো মূল আলোচনায় ঢুকি। ব্যবসা হালাল না হারাম? ব্যবসা হালাল। ব্যবসার লাভ হালাল, আর সুদের লাভ হারাম। সুদ চিনেন নি আপনারা? হ্যাঁ, সুদের আরবি হলো রিবা। বলেন, সুদের আরবি কি? রিবা। রিবার বাংলা হলো সুদ। রিবার আবিধানিক অর্থ জিয়াদা, অতিরিক্ত। রিবার কোরআনের অর্থ হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহাল ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা ফাও পাওয়া যায়। হাদিস থেকে আমরা দেখি, আল জামিউস সগীর হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 6318 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান আও নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ, যে ঋণের মোকাবেলায় কোনো অতিরিক্ত লাভ আশা করা হয়, এটাকে সুদ বলা হয়। প্রত্যেক ঋণের মোকাবেলায় যে অতিরিক্ত লাভ আশা করা হয়, আওয়াজ দিয়ে বলে এটাকে কি বলা হয়? আরো যদি বলেন, আমি আপনাকে ঋণ দিলাম, ঋণ দেওয়ার পর অতিরিক্ত আশা করলাম, আবার অতিরিক্ত চাইলাম, আওয়াজ দিয়ে বলে এটাকে কি বলা হয়? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব, হাদিস নাম্বার 14362 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আপনি আমাকে ঋণ দিলেন, ঋণ দেওয়ার পর হুজুর এই জায়গায় আসেন, আপনি অভিনয় করতে, আপনি আমারে ঋণ দিছেন, হ্যাঁ, আপনি আমারে ঋণ দিছেন, ঋণ, সবাই বুঝতেছেন তো? এক সপ্তাহ পর ওনাকে এই ঋণগুলো আমার দেওয়ার কথা। এক সপ্তাহ পর উনি আমার কাছে টাকা পাবেন, 1000 টাকা বা 10,000 টাকা। আমি দেওয়ার সময় বললাম, আখিরলি হাজিদুকা, হুজুর 3 দিন বাড়ায় দেন। হুজুর আমারে কয় 3 দিন বাড়ায় কেন দিব? আমি বললাম, 3 দিন বাড়ায় দিলে আপনারে 5 টাকা বেশি দেব, 5 পাই বেশি দেব, 4 আনা বেশি দেব। আল্লাহ নবী কয়, ফাহুয়া রিবা, এটাই সুদ। বলেন, এটা কি? সুদ। মন দিয়ে শুনে শেষ পর্যন্ত কোন দিকে যাই দেখেন, এটা কি? সুদ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 3953 নাম্বার হাদিস। নবীজি বলেন, কানা ইয়ানহা আন বাইইজ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল-ফিদ্দা ওয়াল বুদরি বিল-বুদরি ওয়াশ-শাঈরি বিশ-শাঈর ওয়াত-তামরি বিত-তামরি ওয়াল বিলহি বিল-বিলহি ইল্লা মাসালান বিমাসালিন ইয়াদাম বিয়াদিন মাসালান বিমাসালিন সাওয়াআন বিসাওয়াইন ওয়াল ফাদলু রিবা। আল্লাহর নবী নিষেধ করেছেন, স্বর্ণের মোকাবেলায় তোমরা স্বর্ণ বিক্রি করবা না, রূপার মোকাবেলায় রূপা বিক্রি করবা না, গমের মোকাবেলায় গম বিক্রি করবা না, জবের মোকাবেলায় জব বিক্রি করবা না, খেজুরের মোকাবেলায় খেজুর বিক্রি করবা না, লবণের মোকাবেলায় লবণ বিক্রি করবা না। হ্যাঁ, বিক্রি যদি করো সমান সমান বিক্রি করবা। 1 কেজি লবণ যদি তোমার কাছ থেকে আমি ধার নেই, দেওয়ার সময় 1 কেজি লবণ দিবা। আপনার ঘর থেকে আমি 1 কেজি লবণ আনলাম, দেওয়ার সময় আমি যদি 1 কেজির বেশি সামান্য চিমটি লবণ বেশি দিয়ে আনলাম, নবী কয় এটা সুদ। এটা কি? আমি 1 কেজি খেজুর নিলাম, বললাম একটু পরে তোমার 1 কেজি খেজুর দিয়ে দিতেছি। 1 কেজি খেজুর দেওয়ার সময় 1টা 2টা খেজুর যদি বেশি দিয়ে, আল্লাহ নবী বলেন এটাই সুদ। এই কথা বুঝে আসছে?
মানে এক জাতীয় জিনিস, খেজুর খেজুর, এক জাতীয় জিনিস যদি কম বেশি হয় সুদ। লবণ লবণ, এটা কি এক জাতীয় না আলাদা? বুঝে বলবেন, লবণ আর 1 কেজি লবণ, লবণ আলাদা না এক? লবণ লবণ সমান সমান হতে হবে, বেশি কম বেশি হয়ে গেলে সুদ। স্বর্ণ স্বর্ণ, এক জাতীয় না আলাদা? সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। এবার আসেন লবণ খেজুর, এই যে এই হাতে খেজুর এই হাতে লবণ, দুইটা কি এক না আলাদা? আলাদা। মাশাআল্লাহ, তাহলে এবার বুঝেন। বুখারী শরীফের 2175 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। জিনিস যদি আলাদা হয় তোমরা যেইভাবে কেনাবেচা করতে পারো, কম বেশি করলেও কোনো সমস্যা নাই। 1 কেজি লবণের মোকাবেলায় 2 কেজি খেজুর কোনো সমস্যা নাই, কারণ লবণ একটা, খেজুর একটা, দুইটা আলাদা জিনিস। জিনিস দুইটা যদি আলাদা হয় কম বেশি কোনো সমস্যা নাই। বুঝে থাকলে বলেন, জিনিস দুইটা যদি লবণ হয় কম বেশি কি হবে? মাশাআল্লাহ, 2 হাতের মধ্যে লবণ যদি কম বেশি হয় কি হবে? এই হাতে লবণ এই হাতে খেজুর যদি কম বেশি হয়, মাশাআল্লাহ, 2 হাতের মধ্যে 1 হাতে লবণ আর 1 হাতে খেজুর যদি কম বেশি হয় যায়, কারণ দুইটা এক না আলাদা? আলাদা। তাহলে এতটুকু বুঝছেন তো আপনারা? আচ্ছা, নবীজি কি বলে দেখেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। মূর্খতার যুগের যত কুসংস্কার সব আমার পায়ের নিচে। নাউজুবিল্লাহ। ওয়ালিমাল জাহিলিয়াতি মাওদুউন, মূর্খতার যুগের যে সুদ প্রথা, এই সুদ প্রথা আমার পায়ের নিচে। আরে গ্রামগঞ্জের মানুষ, আপনারা যারা সুদের সাথে জড়িত, আল্লাহ নবী বলেন তোমাদের এই সুদের কর্মকাণ্ড আমার পায়ের নিচে। বলেন নাউজুবিল্লাহ। বলেন সুদ হালাল না হারাম? হারাম। এটা খাওয়াই যাবে না কোনো মতে। তাহলে সুদের ব্যাপারে মোটামুটি ধারণা আসছে না আমাদের? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া হালাল না হারাম? আমরা এই হারাম কাজটা আর কোনোদিনও করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সুদ নামক এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা আলোচনা আগে কি বলেন, সুদের ব্যাপারে আর দরকার আছে আলোচনা? আমি তো শুরুই করিনি। কি বলেন, কুইসি দিকে আরেক জায়গায় যাবো নাকি? আমি যেটা দূর সেটাই শেষ হবে, আলোচনা এটাই আখির দাওয়ানো হবে। তাহলে সুদ থেকে বেঁচে রাখতে হবে, ঠিক না? আপনারা চিন্তা আছেন আরো কি রয়ে গেছে এরকম। সুদ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে সূরা বাকারার 278 নাম্বার এবং 279 নাম্বার আয়াতটা আগে শুনি আমরা। 275 নাম্বার আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। সূরা বাকারার 275 থেকে কিন্তু আমরা আলোচনায় ঢুকছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা থেকে। এবার 278 এবং 79 নাম্বার আয়াত শুনেন, শোনার পরে আবার 75 এ আসবে, মনে রাখবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দেখেন কি কয়, আহা কষ্ট লাগে জানেন এই আয়াতটা বললে। আল্লাহ বলেন, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। কি বলছে কথাটা মন দিয়ে শুনেন আর বালিশের মধ্যে মাথা লাগান। আল্লাহ বলেন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আজকের আগে যত সুদের কারবার সব ছেড়ে দাও। আবার কথাটা গুরুত্ব দিয়ে নেন। আল্লাহ কয়, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা ঈমানদার হও, আজকের আগের সুদের কারবার সব তোমরা ছেড়ে দাও। কি ভয়ঙ্কর কথা, যদি ঈমানদার হও। আরে মুসলমান, আমি যদি বলি আপনারা কারা কারা ঈমানদার, হয়তো সবাই হাত তুলবেন। আল্লাহ বলছে, যদি তোমরা ঈমানদার হও তাহলে সুদের কারবার তোমরা ছেড়ে দাও। কত সুদখোর 5 ওয়াক্ত নামাজ আদায় করে কপালের মধ্যে কালো দাগ পড়ে যায়। আল্লাহ কয়, যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও, যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও।